হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাশিস লাইফস্টাইল। আজকে একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এসেছি। এটা বাড়ির একটা ব্লগ আর কি, বাড়িতে থাকাকালীন একটা ব্লগ। বাড়িতে যখন থাকি তখন অনেকগুলো ব্লগ করে নিই, ডেলি করা সম্ভব হয় না, তো যখন সময় পাই তখন অনেকগুলোই আমি ভিডিও করে রাখি আর কি। তো এটা একটা লাইফস্টাইল ব্লগ। সকাল থেকে উঠে কি করলাম সেটাই। সকালে উঠে চা বিস্কুট খেয়ে ব্রেকফাস্টে ম্যাগির জন্য রান্নাঘরে চলে এসেছি। ম্যাগিটা করব ঠিক করেছি। তো সব রকমের ম্যাগি ছিল, ইউপি ম্যাগি আর নর্মাল যে ম্যাগিগুলো হয় সেগুলো প্যাকেট ছিল, 4-5টা প্যাকেট একসাথে খুলে নেওয়া হয়েছে। তার মধ্যে যে মশলাগুলো থাকে সেগুলো প্রথমে জলে দিয়ে দিচ্ছি। বিশেষ করে ইউপি ম্যাগিতে যে মশলাগুলো ছিল সেগুলো গরম জলটাতে দিয়ে দিলাম। তারপর শেষে 2 প্যাকেট রেখেছি মশলা, সেটা ম্যাগির উপরে দেওয়া হবে। তো জলটা একটু ফুটতে থাকবে, তখন সব ম্যাগিগুলো দিয়ে দেব। ব্রেকফাস্টে মাঝে মাঝে আমাদের ম্যাগি হয়, সব রকম নানা রকমের খাবার হয়ে থাকে। ডেলি একরকম খেতে ভালোই লাগে না, সেই জন্য আমরা নানা রকম করেই থাকি। তো ম্যাগিটা গোটায় দিয়ে দেবো। জলটা ফুটে এসছে, ভাবলাম ভেঙে দেব, তারপর দেখছি না গোটায় দিই, পরে এটা মিক্স হয়ে যাবে খুব সুন্দর, ম্যাগিটা ছাড়তে সমস্যা হয় না। তো গোটায় দিয়ে দিচ্ছি। আর যেগুলো একটু বড় রয়েছে, শেষে জায়গা হচ্ছিল না, সেটা একটু ভেঙে দেব। এটা যেমন এই সাইজেরগুলো একটু বড় আছে, এটা ভেঙে দেব, জায়গা কম রয়েছে। দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে দিচ্ছি। ম্যাগি মোটামুটি রেডি। এরপর উপর থেকে যে 2টো প্যাকেট মশলা রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। ম্যাগিটা বেশি জল হবে না, একটু ঠিকই হবে। বেশি জল থাকলে টেস্টটা ঠিক ভালো লাগে না। তো এই মশলাগুলোর ফ্লেভারটার জন্য ম্যাগিটা খুব দারুণ লাগে খেতে। তো দেওয়া হয়ে গেল ম্যাগি মশলা, যেটাকে বলা হয়। এটা একটু এরপর নেড়ে দেব, তারপর সার্ভ করলেই হবে। এরপর সার্ভ করে নিচ্ছি। এই প্লেটটা হচ্ছে আমার জন্যে, এই পরিমাণটা আমি খাবো। তো এর উপর একটু আমি বিট নুন আর ভাজা মশলা দিয়ে দেব, ছড়িয়ে দেব। তার উপরে একটু সসও ছড়াবো, তাহলে খেতে আরেকটু টেস্টি লাগে। এমনিতেও ম্যাগি খাওয়া যায়, তো এগুলো দিলে আরও সুন্দর লাগে। তো প্রথমে বিট নুন একটু দিয়ে দিলাম, তারপর চাট মশলা দেওয়া হয়ে গেলে এরপর সসটা একটু ছড়িয়ে নেব। সসটা 2 রকম দেওয়া যেতে পারে, চিলি সসও দেওয়া যায়। তো চিলি সস আর দিইনি, কেন কি ঝাল এমনিতেই হয়েছে, লঙ্কা কুচি দেওয়া ছিল। আর ম্যাগি মশলাগুলোতেও ঝাল রয়েছে। তার উপর থেকে একটু সেই পাপড়ি চাটে যে সেওগুলো দেয় ছোটো সরু, ওই সেওগুলো উপর থেকে একটু ছড়িয়ে দিলাম, জাস্ট গার্নিশিংয়ের জন্য, অন্য কিছু না দিলেও চলবে। তো এই হচ্ছে ব্রেকফাস্ট ম্যাগি, মাশাআল্লাহ ম্যাগি। তো এটা আমি খেয়ে নেব সুন্দরভাবে। দেখে তো ভালোই লাগছে, আশা করি খেতেও ভালো লাগবে। আর নুনটা আমি একটু বেশি খাই, বাড়িতে সবার নুন পছন্দ লাগে না অতটা, আমার মানে রান্না হলেই ওদের বেশি লাগে, তো সেই জন্য আমি একটু কমই দিয়ে উপর থেকে নুন দিয়ে খাই। তো ভালোই হয়েছে, দেখলাম ভালো লাগলো। এরপর চটপট করে খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে আজকে আমার নিচটা পুরোটা ঝাড় দিতে হবে, পরিষ্কার করতে হবে, কেন কি উপরের ঘরগুলো আজকে কাজের বৌদি করে গেছে। উপরে করলে নিচে করে না, সেজন্য তখন আমি থাকলে ওই একদিনই করা হয়, সপ্তাহে একদিন উপরটা করা হয়, তখন উপরে করলে আমাকে নিচটা করতে হয়। আর নিচটা প্রতিদিনই করা হয়, মায়ের পক্ষে সম্ভব নয়। তো বাবা সবজি বাজার করে নিয়ে এসছে, তো এত বড় একটা আম নিয়ে এসছে। আমটা বেশ সুন্দর দেখতে, কালারফুল, কি সুন্দর লাল। তো এটা একটু দেখে নিচ্ছিলাম, তাই ভিডিওতে দেখিয়ে দিলাম আপনাদেরকেও। তো আজকে খাওয়া হবে। আর বাড়িতে খামালু ছিল, খামালু আমি নিয়ে এসেছিলাম বাগমন্ডি থেকে, তো একজন দিয়েছিল, তো দেখছি গাছ বেরিয়ে গেছে। তো এরপর আমি আস্তে আস্তে ঝাঁটা দিয়ে দিচ্ছি। এমনিতে খুব একটা বেশি নোংরা থাকে না, কিন্তু
প্রতিদিনই দেওয়া হয় যেহেতু, কিন্তু ভেতর দিতে গেলে নোংরা বেরোবেই, কেন কি অত ভালো তাড়াহুড়োর মধ্যে হয়ে থাকে না। একদিন একটু ভালোভাবে দিতেই হয়, একদিন কি দুদিন। তো সেরকমভাবে আমি দিয়ে নিচ্ছি। আজকে যেহেতু উপরে বৌদি করেছে সেই জিনিসটা আমি যখন দিচ্ছি একটু ভালোভাবে দিই, সম্পূর্ণটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর টাইলস আছে বলে কোনো সমস্যা হয় না, ঝাড়টা দিতে বা ঘর মুছতে ঠিক ভালোই লাগে, অসুবিধা কোনো মনে হয় না। আর সেরকম কোনো কাজ নেই, এই কাজগুলো একটু বেশি। আর বাসন ধোয়াটার জন্যই আমাদের কাজের বৌদি রাখতে হয়েছে, কারণ কি বাসন ধোয়াটা খুবই কষ্ট। বাকি কাজগুলো মোটামুটি করা যায়, কাপড় কাচা আর বাসন ধোয়া, এই দুটো জিনিসের জন্য কাজের লোক রাখতে হয়। আর ঝাড় দেওয়াটাও মায়ের সমস্যা, আমার নাহলে কোনো সমস্যা নেই, মায়ের একটু সমস্যা বলেই রাখা হয়েছে। একটু সুবিধা হয়, এইসব কাজগুলো একটু করে দিলে মায়ের রান্না করতে কোনো অসুবিধা হবে না। তবুও বিরক্ত হয়ে যায় গরমের মধ্যে, সত্যি রান্নাঘরে থাকা, কিচেনে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না যা অবস্থা। কিন্তু এই কদিন মেঘলা আছে বলে একটু ভালো লাগছে, বৃষ্টিও হয়েছে, তো ওয়েদারটা মেঘলাই রয়েছে। কাজ করলেই গরমটা লাগছে, নাহলে বসে থাকলে ঠিকই আছে। তো মোটামুটি ঝাঁটা দেওয়া আমার কমপ্লিট। এরপর হাত মুখ ধুয়ে একটু বসবো, তারপর স্নানেও চলে যাব। এই কাজগুলো একটু বড় কাজ, এগুলো হয়ে গেলে শান্তি, এরপর রিল্যাক্সে থাকা যাবে, একটুক্ষণ মোবাইল নিয়েও বসা যাবে। তো হাত মুখ ধুয়ে নিচ্ছি, আর একটু কিছু ঠান্ডা খেয়ে নেব, তারপরে স্নানে চলে যাব। দেখতে দেখতে কাজ করতে করতে সময়গুলো পেরিয়ে যাচ্ছে, বেশি সময় থাকে না। আর তখন আবার খাবার টাইম। তো এরপর স্নানে চলে যাচ্ছি, ঠান্ডা কিছু খেলাম আর স্নানে চলে গেছি। স্নানও হয়ে গেছে, মাথায় স্নান করা হলো। তো মাথায় স্নান করলে একটু বেশ ভালোই লাগে, তবে মনে হয় স্নান করেছি, নাহলে অন্য দিন কাজের দিনগুলোতে স্নান করা হয় না। তো ফ্রেশ লাগে, মাথায় স্নান করলে মনে হয় অনেকটা ঠান্ডা হলো, টেনশনটাও অনেকটা দূর হয়। এরপর খেতে চলে যাচ্ছি। আজকে লাঞ্চে রয়েছে ডিম পোস্ত, পটল ভাজা, পাঁপড়, ডাল, আর ছিল আমের আচার। আর পাকা আম যেটা দেখালাম ওইটা কাটা হয়ে গেছে। তাহলে আজকের ভিডিও বা ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থাকলে ফলো। নেক্সট আর অন্য ভিডিওতে দেখাবে। সকলে ভালো থাকো, ওকে বাই, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।